ফ্যান হয়েছিলাম, ওই দেখতে পাচ্ছেন যে 26,000 দর্শকের ভিতর সেরা ফ্যান হয়েছিলাম। কিন্তু এবার এই মৌসুমে যে শাকিব খান দল করছে ঢাকা, সেটা নিয়ে কিছু কথা বলবো, আর ফ্যান হওয়া নিয়ে সে অনুভূতির কথা শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সেরা ফ্যান হয়েছি, কিন্তু এই ফ্যান হওয়ার পরেও যে কষ্ট ছিল আমার ভিতরে, সেটা হচ্ছে যে বরিশাল টিম তখন রংপুরের সাথে বাদ পড়ে। এই আমার ভাইটা শেষ করে দিয়েছে আমাদের জাতীয় টিমের এই যে শামীম পাটোয়ারি, আমার সামনে বৈশা কি ক্যাচগুলো ধরছে বরিশালে। এখানে সাকিব আল হাসানের কিছু দোষ ছিল, বা এখানে শ্রীলঙ্কা থেকে একটা প্লেয়ার আনছে, নামটা এখন মনে নাই, সেই লোকে ভালো ফর্মে ছিল, কিন্তু রাতে আসছে দিনে মাঠে নামছে, তার জন্য তার খেলা অনেকগুলো বল খাইছে, কিছুই করতে পারে না, তার জন্য অন্তত 10 থেকে 15টা রান কম হয়েছে। বা পিটোরিয়াসরাও যদি তখন নামাইতো বরিশাল টিমে, তাহলে বরিশাল এরকম কোয়ার্টার ফাইনাল হারতো না। এই যে কষ্ট, মনের ভিতর কষ্ট নিয়ে তখন কান্না ভেঙে পড়ছি, মানে কান্না কি বলবো, চেহারা ভেঙে ফেলছি। আমার সামনে কুমিল্লা টিম পুরো টিমটা আমার সামনে বসা, আমার সময় ম্যান অফ দ্য ফ্যান হয়েছি, ওখানে 26,000 দর্শকের ভিতরে সেরা হয়েছি। তখন তার চেয়ে যে কষ্ট, যে ফ্যান হইয়া যে খুশিটা উপভোগ করবো, সেটা উপভোগ করতে পারিনি। শুধু শামীম পাটোয়ারি একটা ক্যাচ ছাড়ছিল প্রথম দিয়ে, মানে রংপুর যে এত চাপে ছিল, তারপরও একটা ক্যাচ ছাড়ায়, সেই ক্যাচটা ছাড়ায় সব তছনছ হয়ে গেছে। মগ বরিশাল তখন ওই সময় আউট হয়ে যায় সিনেমা হলে, এই স্টেডিয়াম থেকে আমাদের শোয়েব আলী, উনি আমারে লাস্ট মোমেন্টে ধরছে, মানে ধরে আনছে, এরকম ধরে বসে যে ভাই টেনশন করি না, এগুলো হয় স্বাভাবিক। মানে এই পরিস্থিতি ছিল। আমি বিপিএল খেলা দেখছি, প্রথম বাংলাদেশে খেলা দেখছি, প্রথম বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখছি ঢাকা, যে তোমার ভাই বরিশালে খেলা 2500 2000 টাকা 3000 টাকা টিকিট এক একটা, আমি 6টা খেলা দেখছি। বরিশাল ওই সময় বাদ পড়ছে, কি কষ্ট সেটা, সেই কথা ভাবলেই কেমন যে লাগতেছে সেটা জানি না। এই যে অনুভূতিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে এই অনুভূতিতে বরিশালের খেলা দেখবো এবার। গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এর আগের সিজনে এই যে আমি যে মাঠে গেছি, তার আগের সিজনে বাংলাদেশ এই মাত্র 1 রান হেরেছিল কুমিল্লার সাথে। এই কষ্ট, মানে এত কষ্ট, বরিশালে বলছে তোরা ফাইনালে যাবি, তোরা হারবি, তোকে লঞ্চ ডুব গিয়েছে, মানে এরকম কথাবার্তা অনেক কিছু শুনছি, সেইটা তো বুঝতে পারছেন। এখন যে গতবার বরিশাল টিমটা একটা পরিপূর্ণ টিম ছিল, দেখেন সাইফুদ্দিন আসা এক মুহূর্তে বরিশাল যে ফাইনালে যাবে এরকম কিছু আমরা ভাবতেই পাইনি। যেখানে বাংলাদেশ টিমের যে সব তোর কইতে গেলে সাকিব আর তাসকিন শরীফুল বাদে মোস্তাফিজ আর সবই ছিল জাতীয় টিমের এই টিমটায়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তামিম ইকবাল ছিল, তারপর ছিল শম্ভু সরকার, মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, সাইফুদ্দিন, তাইজুল, রকিবুল, মানে কামরুল ইসলাম রাব্বি, তারপর হচ্ছে যে খালেদ, মানে বুঝতে পারছেন এবাদত ইনজুরির জন্য খেলতে পারে না। এই যে 10-11 জন মানুষ ছিল, ভাবা যায়। এরপর আরও প্লেয়ার ছিল, যাই হোক এক কথা না বলি, এই যে অনুভূতিটা গত সিজনে যে চ্যাম্পিয়ন হয়েছে, আর মিলার ছিল, সৈয়দ মালিক ছিল, তারপর ছিল ওয়েস্ট ইন্ডিজের নামটা মনে নাই এখন, যাই হোক বুঝতে পারছেন যে গত টিমটা মোটামুটি ব্যালেন্স টিম ছিল, তার জন্য এরকমভাবে চ্যাম্পিয়ন হয়েছে আমরা বরিশাল। মুই বরিশাল ছাড়াও এবার টিম সাপোর্ট করতে হবে, কোনটা সেটা হয়েছে কোনটা বলেন তো, ঢাকা মেগাস্টার শাকিব খানের টিম ঢাকা। সেটা সবচেয়ে আমাদের ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট করছে, যে বরিশাল ছাড়া আমরা ঢাকাও একটা সাপোর্ট করতে পারবো। যেহেতু বলিউডে শাহরুখ খান যদি একটা দল করতে পারে, বাংলাদেশে শাহরুখ খান, আমাদের শাকিব খান, প্রীতি জিন্তা, শিল্পা শেট্টি আগে দল ছিল, তারপরে এখন বাংলাদেশে শাকিব খান যদি না করে, আমরা অনেক দিন ধরে বলছি যে শাকিব খান একটা দল করুক, আর ওই সময় যে আমাদের মোমেন্ট যে ক্রিয়েট হবে সেটা ভাবতেই অন্যরকম লাগতেছে, অন্যরকম গুজবাম দেখতেছে শরীরে, যে শাকিব খানের দল আসবে, মাঠে আসবে, সব উড়িয়ে দেবে, তছনাছ করে দেবো, এটার জন্য ওদের আগ্রহী আছি। খেলা তো অপেক্ষা করতে এসেছি যে কবে আমরা এগুলো সব কিছু আমরা পাবো। আশা করি সবাই ভালো থাকবেন।
আর শাকিব খানের এই দলটাকে ঢাকা টিমকে সবাই সাপোর্ট করবেন। আশা করি বিপিএল এবার হবে, বিপিএল হলে নতুনভাবে নতুন আঙ্গিকে এবার আমরা দেখতে পারবো মেগাস্টার শাকিব খানের এই 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 যে দরদ ছবিটা মুক্তি পেবে কিছুদিনের মধ্যে, সেটা আপনারা দেখতে পারবেন সিনেমা হলে। সেটাও আপনারা প্রস্তুত হয়ে যান যে দরদের সময় আপনারা কী করবেন। আর তুফানের সময় যেরকম আমরা প্রোগ্রাম করছি, আশা করি দরদের সময় করবো সবাই মিলে, সবাই একজোট হলে ভালো কিছু হবে। ভালো কিছু হতে গেলে এককভাবে কিছু করা যায় না, সকলে 10 মিলে করি কাজ, নাহিজতে হারিলাস, মানে এই সবাই মিলে করলে একের লাডি 10-এর লাডি একের বোঝা, এই কথাই বলে না। আশা রাখি সবাই ভালো থাকবেন। এখন শুধু অপেক্ষা করেন যে মেগাস্টার শাকিব খানের দলে কে কে প্লেয়ার থাকে, আর সে এই সেপ্টেম্বর মাসে এটা নিলাম হওয়ার সম্ভাবনা আছে এই বিপিএলে। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন এভরিওয়ান। খেলা হবে বিপিএলে এবার, আর সিনেমা হলের দরদ প্যান ইন্ডিয়ার ছবি।